প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষার জন্য একটা স্কুল পারুল প্রকাশনী টার্গেট থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও তোমাদের 7টা স্কুল শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গেলেই দেখতে পারবে। আর বাংলা ইতিহাস এর অন্য অন্য স্কুলেরও সাজেশান তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গেলেই দেখতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমাদের সামনে একটা স্কুল শেয়ার করছি যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টা আছে, 7টায় লিখতে হবে। 1, পৃথিবী পৃষ্ঠে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে অবস্থান নির্ণয় পদ্ধতির ধারণা প্রথম করেন এরাটোস্থেনিস। 2, প্রদত্ত দেশগুলির মধ্যে সময় অঞ্চল যে দেশটিতে সবচেয়ে বেশি, উত্তর রাশিয়া। 3, ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস হলো, অবরোহণ। 4, পেনিপ্লেনের অনুচ্চ টেলা হলো, উত্তর মোনাডনক। 5, যে জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবির্ভাব সর্বাধিক ঘটে, উত্তর ক্রান্তীয় মরু। 6, নিম্নলিখিত যে ভূপ্রাকৃতিক অংশটি সারা বছর স্যাঁতসেঁতে থাকে, তরাই ও ডুয়ার্স। 7, যে রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বি ঝাড়খণ্ড। তারপরে 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখান থেকে তোমার 2-এর 1, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে দুটো। 1, অতিমাত্রায় জমিতে জলসেচ মাটির লবণতা বাড়ায়, এটা শুদ্ধ। 2, শিলার ফাটলে জল জমে বরফ হলে যান্ত্রিক আবিষ্কার প্রক্রিয়া ঘটতে পারে, এটাও শুদ্ধ। 3, তুরানের নিম্নভূমি উন্নত সমভূমির উদাহরণ, এটা অশুদ্ধ। তারপরে 2-এর 2, শূন্যস্থান পূরণ করতে হবে 3টে। 1, আন্তর্জাতিক তারিখ রেখাটি যে মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত, উত্তর প্রশান্ত। 2, ভারতের নর্মদা নদী উপত্যকাটি একটি ড্যাশ উপত্যকার উদাহরণ, উত্তর গ্রস্ত। তারপরে আসবো 3-এর দাগ, ভার লাঘবে চাপ হ্রাসের কারণে শিলাস্তর পাতলা পাতলা স্তরে খুলে গেলে সেই প্রক্রিয়া হলো স্বল্পমোচন। 4, পার্বত্য অঞ্চলে যে জাতীয় মৃত্তিকার প্রাধান্য বেশি, পটজল। তারপরে 2-এর 3, এক কথায় উত্তর দিতে হবে 3টে। 1, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গাবুড়ো। 2, চুনাপাথর গঠিত অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, উত্তর টেরারোসা। 3, নীলগিরি কী ধরনের পর্বত, উত্তর তির্যকচ্যুত স্তূপ পর্বত। 4, ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন, উত্তর জন হরিসন। তারপরে 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। বিকল্পটা লক্ষণীয়, এখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 4-8। 1, প্রতিবাদ স্থান বলতে কী বোঝো, অথবা আছে মহাবৃত্ত কী। 2, ডেকান ট্র্যাপ বলতে কী বোঝো, অথবা লোয়েস্ট সমভূমি বলতে কী বোঝো। 3, অঙ্গার যোজন কী, অথবা পুঞ্জিত ক্ষয় কী। 4, কালবৈশাখী কী, অথবা ম্যানগ্রোভ অরণ্য বলতে কী বোঝো। প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 4-এর দাগ আর 5-এর দাগের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। অন্য অন্য স্কুলগুলোতেও কিন্তু এরকম ধরনের প্রায় সেম প্রশ্ন আছে, সেই জন্য আর প্রশ্নগুলো রিপিট করছি না। তোমরা একবার স্টপ করে বা পুশ করে এই প্রশ্নগুলো দেখে নেবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।